সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুদ্রা একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুদ্রা একাডেমিতে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা নোটিফিকেশন আইকন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। তোমরা জানো আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে শুরু করে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে, সেগুলোতে প্রায় 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে। সঠিক অ্যান্সার এবং নির্ভুল অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই তালুদ্রা একাডেমি চ্যানেলের সাথে থাকবে। অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হচ্ছে ষষ্ঠ সপ্তাহ, এই সপ্তাহের শেষেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ। অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আমাদের চ্যানেলে তোমাদেরকে শিক্ষামূলক ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। তো চলো অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিন চলে যাই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। এখানে অ্যাসাইনমেন্টটি তোমাদের নারীর প্রতি সহিংসতার কারণ ওদের থেকে দেওয়া হয়েছে। তো আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার আগে আমরা বলে নিই যে আমাদের চ্যানেলে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হয়, যেখান থেকে তোমরা নিজেদের মতো করে অ্যান্সারগুলো তৈরি করবে, তাহলে অ্যান্সারগুলো ইউনিক হবে এবং অত্যুত্তম ক্যাটাগরি নাম্বারটি তোমরা পাবে। চলো অ্যান্সারগুলো দেখার আগে আমরা প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে আসি। নবম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি 16 অধ্যায়। 16 অধ্যায় আমাদের বইতে নেই, এটি ভুল করেছে হয়তো, বাট 15 অধ্যায় হবে। বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকার অধ্যায় থেকে করা হয়েছে। প্রশ্নটি দেওয়া হয়েছে, নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে। এটা হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন। অনেক বড় একটা প্রশ্ন এবং অ্যান্সার অনেক বড় হবে। অ্যাসাইনমেন্টটির শিরোনামটি আমি বলে দিই। নবম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। আমি আবার বলছি, অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। চলো অ্যান্সারে চলে যাই। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকার পেয়ে থাকে। আর তোমাদের বন্ধুরা উপকার পেলে তোমাদের জন্য তারাও দোয়া করবে এবং আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিও। আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্ট শেষ হলে, যেহেতু তোমাদের ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্টটি শেষ হলে তোমাদেরকে বিষয়ভিত্তিক ভিডিও দিয়ে সহায়তা করা হবে। তো চলো শুরু করা যাক। নারীর প্রতি সহিংসতার কারণ। সমাজে নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী, অদক্ষ হিসেবে পরিণত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহ হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেছে। ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সহিংসতার হাতিয়ার রূপে। তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা, মৌলবী ফতোয়া, বিভিন্ন সামাজিক কুপ্রথা প্রভৃতি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, এখনও আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল, অবলা হিসেবে মনে করে। গ্রামীণ, এটা তোমরা একসাথে দিয়ে দিতে পারো, গুরুত্বপূর্ণ কারণের পরে এটা একসাথে দিয়ে দিতে পারো। মনে করে গ্রামীণ ও শহুরে সমাজের কতিপয় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ গৃহে রান্নাবান্না, সন্তান জন্মদান, লালন পালন, সবজি বাগান করা, গবাদি পশু পালন ও শিশুকে পাঠদান, শারীরিক শুশ্রূষা করা প্রভৃতি। পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর দেবদাসী, সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রী ব্যস্ত প্রভৃতি মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, খুব ঠান্ডা লেগেছে তাই ভিডিওটি এডিটিং করছি না, যেহেতু তোমাদেরকে খুব দ্রুত অ্যান্সারগুলো আমাদের দিতে হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়। আবার শৈশবে নিজ পরিবারের নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে। কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ দারিদ্র্য ঘোচাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয়। বাংলাদেশের নারী শ্রমিকের একটি বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে। এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা শয়নকক্ষ সংকটের কারণে একই ঘরে নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকে যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়াও বাসাবাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে।
লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয় সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না। ফলে নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা আরও বেড়ে যাচ্ছে। তবে নারী ও শিশুর এই নীরবতা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেমন আইন সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয়। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মানে এক নম্বর প্রশ্নই, তবে এখানে অনেকটা পার্ট রয়েছে। একটা হচ্ছে কারণগুলো, তারপর বলেছে দৃষ্টিভঙ্গি প্রতিরোধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা। তার সমাজের করণীয় কি? নারীর প্রতি সহিংসতা রোধে সমাজকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সমাজের করণীয় কি তা নিম্নে উল্লেখ করা হলো। পয়েন্ট আকারে লিখলাম: নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণ দান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারী ক্ষমতায়ন বৃদ্ধি। 2 নম্বর পয়েন্টে আমরা এই পয়েন্টগুলোকে একসাথে করে দিতে পারি। নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইনের প্রণয়ন এবং যথাযথ প্রয়োগ করতে হবে। আইনের প্রণয়ন করলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। 3 নম্বর পয়েন্ট: পরিবারের ছেলেমেয়ে উভয়কে পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠনে সম্পর্কিত শিক্ষা প্রদান। 4 নারী অধিকার ও অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি। 5 নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ। 6 নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। 7 নারী নির্যাতন প্রতিরোধে পরিবর্তিত আইন, যেমন এসিড অপরাধ দমন আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, যৌতুক প্রতিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, বাল্যবিবাহ অধ্যাদেশ, সন্ত্রাস দমন অধ্যাদেশ ইত্যাদির যথাযথ প্রয়োগ। এখানে প্রয়োগ হবে, ভুলে প্রয়োগ চলে এসেছে, এটা প্রয়োগ হবে, অন্তঃস্থ হবে এখানে। 8 নম্বর পয়েন্ট: সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে আমরা এখান থেকে ঠিক করে দিই, তাহলে তোমরা ভুল না করো, কারণ অনেকে পরে বলবো যে ভাই এটা ভুল লিখছেন কেন। তো আমরা এখানে ঠিক করে দিচ্ছি, দেখো প্রয়োগ, হ্যাঁ এখানে দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে না দিয়ে আমরা কোলন দিতে পারি, যেহেতু সবগুলো আমরা কোলন দিয়েছি। আর সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা। 9 চলে যায়। 9 বলেছে নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি। 10 নম্বর পয়েন্ট: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রচার। তারপর প্রশ্ন বলেছে কীভাবে আমরা যে কোনো একটা পয়েন্টকে নিতে পারি, একটি পদক্ষেপ বাস্তবায়ন করতে পারেন, বিস্তারিত পরিকল্পনা এটা দিব। তো তোমরা কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, যাতে আমরা বুঝতে পারি কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদেরকে দেখছে। এবং অ্যাসাইনমেন্টটি শেষ হলে তোমাদেরকে বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ভিডিও দিয়ে সহযোগিতা করা হবে, যেখানে তোমরা সকল বিষয়ের এবং সকল অধ্যায়ের ক্লাসগুলো পাবে। নারীর প্রতি সহিংসতা রোধে আরও কতকগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ, অপসংস্কৃতি রোধ, নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সুস্থ পরিবার গঠন শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা, নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও সামাজিক চাপ প্রয়োগকারী প্রতিষ্ঠান যেমন গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে। নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায়, অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে একঘরে করে রাখা প্রভৃতি সামাজিক চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রেও অপরাধ প্রতিরোধে সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা এখানে যে পয়েন্টটা লিখলাম সেটা হচ্ছে মূলত নারীর প্রতি সহিংসতা রোধে আমরা অপরাধীকে কীভাবে শায়েস্তা করতে পারি, অপরাধীকে কীভাবে আমরা একঘরে করে নিতে পারি, অপরাধীকে যেন সমাজ স্বীকৃতি দেওয়া না হয়, সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়। তারপর অপরাধীকে খোঁজার সময় যেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীকে খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। সেই ব্যবস্থাটা আসলে যদি করতে পারি তাহলে কিন্তু এই যে নারীর প্রতি সহিংস আচরণ বা সহিংসতা সেটা কিন্তু কমে যাবে। তো অ্যাসাইনমেন্টের আনসারগুলো তোমরা এখান থেকে 2-3 বার পড়তে পারো, পড়ে তারপর তোমার নিজের মতো করে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে যথাযথ অ্যান্সারগুলো করার চেষ্টা করো, যাতে তোমরা অতি উত্তম ক্যাটাগরি সর্বোচ্চ নাম্বারটি পাও। ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকার পায় এবং সবাইকে বলবে তারপর একাডেমিতে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয় এবং অ্যাসাইনমেন্টের শেষে তোমাদেরকে সকল শ্রেণীর অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ভিডিও দেওয়া হবে। তো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এখন সাবস্ক্রাইব করোনি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে আমি কম্পিউটার স্ক্যান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 6 সপ্তাহের অ্যান্সারের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হতে যাচ্ছে। এই বিষয়ের পর তোমার বাকি যে বিষয়গুলো রয়েছে 6 সপ্তাহের জন্য, সেই বিষয়গুলোর অ্যান্সার পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। নোটিফিকেশন আইকনটি অন করলে তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে।
এবং অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ভিডিওগুলো আমার তালুকদার একাডেমি থেকে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে সে আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।